বাজেট যদি হয় 12,000 টাকার আশেপাশে তাহলে আইটেল সিটি100 ভার্সেস জেডটি নুবিয়া V70 ডিজাইন স্মার্টফোন দুটি বর্তমানে সেরা ডিল প্রোভাইড করছে। তবে সেরার থেকেও সেরা বলতে কিছু আছে। সো আজকের ভিডিওতে এটাই দেখবো এই দুটি স্মার্টফোনের কোন স্মার্টফোনটি 12,000-এ সেরা। তবে একটা ভালো বিষয় হলো জেডটি স্মার্টফোনগুলো বর্তমানে অফিসিয়ালি দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, তাও আবার কম দামে জোশ সব ফোন লঞ্চ করছে, যা আমাদের অনেকেরই অজানা। যাই হোক, আপনার কেনার ডিসিশনকে আর একটু সহজ করতে আমাদের এই কম্পেয়ার ভিডিও চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্টসে জানিয়ে দিতে পারেন নেক্সট কোন কোন স্মার্টফোনের কম্পারিজন চাচ্ছেন। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমেই বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে আইটেল সিটি100 ফোনটির থিকনেস হচ্ছে 7.65 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 185 গ্রাম অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও 84.6%। আর এই ফোনটার সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। আর অপরদিকে জেডটি ফোনের থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার, যার ওয়েট 206 গ্রাম অ্যান্ড যার স্ক্রিন টু বডি রেশিও 91%। আর এই ফোনটির ব্যাক প্যানেলে ইকো লেদারের একটা ফিনিশ দেওয়া হয়েছে। এখানে বিল্ড কোয়ালিটিতে জেডটি এগিয়ে থাকলেও স্লিম অ্যান্ড লাইট ওয়েটের দিক দিয়ে আইটেল সিটি100 স্মার্টফোনটি এগিয়ে থাকবে। ডিসপ্লে সেকশনে আইটেল ফোনটিতে থাকছে ড্রপ নোটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 260 ppi, যার পিং ব্রাইটনেস 700 নিটস। অন্যদিকে জেডটি ফোনে 5 হল কাট আউট যুক্ত HD+ 720x1600 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল থাকছে, যার পিক্সেল ডেন্সিটি 264 ppi, এছাড়াও পিং ব্রাইটনেস 700 নিটস। এখানে ডিসপ্লে সেকশনে দুটি ফোনেরই সেম কোয়ালিটি থাকলেও 5 হল ডিসপ্লে দিয়ে জেডটি স্মার্টফোনটি এগিয়ে থাকবে। নেক্সট প্ল্যাটফর্ম সেকশনে আইটেল স্মার্টফোনটিতে পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। আর পারফরমেন্সের দিক দিয়ে ইউনিসক T7250 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট থাকছে। আর গ্রাফিক্স ইউনিট হিসেবে থাকছে মালি G57 MP1 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর অন্যদিকে জেডটি ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T606 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং গ্রাফিক্স ইউনিট হিসেবে রয়েছে মালি G57। অর্থাৎ ফোন দুইটির মধ্যে আইটেল সিটি100 স্মার্টফোনটির ইউনিসক T7250 চিপসেটটির CPU পারফরমেন্সে জেডটি স্মার্টফোনটির তুলনায় এগিয়ে থাকবে। স্টোরেজ সেকশনে আইটেল ফোনটিতে র্যাম থাকছে 6GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ UFS 2.2। অন্যদিকে জেডটি ফোনে র্যাম থাকছে 8GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB অ্যান্ড 256GB, যার টাইপ eMMC 5.1। স্টোরেজ সেকশনে আইটেল ফোনটি UFS স্টোরেজ দিয়ে এগিয়ে থাকলেও এক্সট্রা র্যাম দিয়ে জেডটি স্মার্টফোনটি এগিয়ে থাকবে। নেক্সট ক্যামেরা সেকশনে আইটেল ফোনটির পিছনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়েও সেমভাবে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। অন্যদিকে জেডটি ফোনে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি সেন্সর ইউজ করা হয়েছে। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং সহ সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সো ক্যামেরা সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে জেডটি স্মার্টফোনটি বেটার রেজুলেশন দিয়ে এগিয়ে থাকবে। সো পাওয়ার সেকশনে আইটেল ফোনটিতে থাকছে 5200 mAh এর একটি ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ-সি চার্জার। আর অন্যদিকে জেডটি ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি সহ 22.5 ওয়াটের টাইপ-সি চার্জার থাকছে এই স্মার্টফোনটিতে। অলসো আইটেল ফোনটি এগিয়ে থাকবে 5200 mAh এর পাওয়ারফুল ব্যাটারি দিয়ে এবং জেডটি এগিয়ে থাকছে ফাস্ট চার্জিং স্পিড দিয়ে। অর্থাৎ দুটি স্মার্টফোনে দুই দিক দিয়ে এগিয়ে থাকছে। অ্যাট লাস্ট কানেক্টিভিটি সেকশনে আইটেল সিটি100 অ্যান্ড জেডটি V70 ডিজাইনের স্মার্টফোনে 4G ব্যান্ডেড সাপোর্ট থাকছে, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.0 অ্যান্ড ব্লুটুথ 5.2
ওয়াইফাই 5 GHz এর সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, এছাড়াও আইটেল ফোনে থাকছে আর ব্লাস্টার সহ IP64 রেটিং, যেখানে জেডটি ফোনে কোনো ধরনের আইপি রেটিং থাকছে না। সো কানেক্টিভিটি সেকশনে এই দুটি স্মার্টফোন থেকে আইটেল CT100 স্মার্টফোনটি এগিয়ে থাকবে। অলসো আইটেল স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 6128GB ভ্যারিয়েন্টটি 11,999 টাকা এবং জেডটি নুবিয়া V70 ডিজাইন স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 8128GB ভ্যারিয়েন্টটি 11,999 টাকা এবং 8256GB ভ্যারিয়েন্টটি 12,999 টাকা। অ্যাট লাস্ট ওভারঅল পারফরমেন্স লিস্ট যদি দেখি তাহলে আইটেল CT100 ফোনটি এগিয়ে থাকবে বিল্ড কোয়ালিটি অ্যান্ড কানেক্টিভিটি সেকশনের দিক দিয়ে। এছাড়া জেডটি স্মার্টফোনটি ডিসপ্লে, 2GB এক্সট্রা র্যাম অ্যান্ড ক্যামেরা সেকশনে এগিয়ে থাকবে। সবশেষে 12,000-এ আপনার প্রয়োজন যদি হয় স্লিম অ্যান্ড পারফরমেন্সে নো কম্প্রোমাইজ, তাহলে আইটেল CT100 আপনার জন্যই। অন্যদিকে বেটার র্যাম ম্যানেজমেন্ট, পাঞ্চ হোল ডিসপ্লে অ্যান্ড বেটার ক্যামেরার প্রয়োজন হলে জেডটি নুবিয়া V70 ডিজাইন ফোনটি তাদের জন্যই। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তার আগে আপনারা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কেননা আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন বাট ভিডিওতে লাইক দেন না। সো প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো টেক কেয়ার, টাটা।